কক্সবাজার হোটেলে স্পেশাল লোটা মাছের বুনাটা, এই বুনাটা দিয়ে অনায়াসে আপনি 1-2 প্লেট ভাত খেতে পারবেন। এই বুনাটা এতটাই মজা হয়ে থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই, বিশ্বাস করেন এই রেসিপিটা আপনি বাসায় একবার রান্না করে খেয়ে দেখেন, খুবই খুবই মজা। ফার্স্ট আমার এখানে 1 কেজি পরিমাণ লোটা মাছ আছে, আর এই লোটা মাছগুলো আমি খুবই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে আমি কিন্তু খুবই সুন্দর করে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব, যাতে আমি মাছগুলো ফ্রাই করে নিব, সেজন্য আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। আপনারাও আমার মতো এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। আমার এখানে সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে মাছগুলো ওয়াশ করে নিব। আমি কিন্তু ফার্স্টে মাছগুলো ওয়াশ করে নিয়েছি, তারপরে কিন্তু লেবু আর লবণ দিয়ে আবারও ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন লেবু আর লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার জন্য। মাছগুলো ওয়াশ হওয়ার পরে আপনারা এভাবে করে ভালো করে চিপে নিবেন, যাতে মাছের ভিতরে পানি না থাকে। তারপরে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। লোটা মাছ ধোয়ার পরে লোটা মাছের ভিতরে কিন্তু পানি থাকে, সেজন্য আপনারা একটু ভালো করে চিপে নিবেন, তাহলে কিন্তু ফ্রাই করতে আপনাদের অনেক সুবিধা হবে। এখন আমি ফার্স্টে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু ময়দা। আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আপনারা মাখায় নিবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু ডিম। ডিম দেওয়ার পরে আবারও ভালো করে মাখায় নিচ্ছি। অথবা আপনারা এখানে বেসনও দিতে পারেন, অথবা চালের গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে একেবারে একটু মচমচা হয়ে থাকে, তখন এই ফ্রাইটা করতে খুবই সুবিধা হয়, এবং কি একটার সাথে একটা লেগেও যায় না, এবং কি পারফেক্ট ভাবে ফ্রাইটা করা যায়। দেখেন আমার ফ্রাইটা কত সুন্দর হয়েছে, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা লোটা মাছ ফ্রাই করেছি। কারণ লোটা মাছটা সহজে কিন্তু ফ্রাই করা যায় না, লোটা মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। লোটা মাছটা আমার এখন ফ্রাই হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখন গ্রেভিটা করে নিচ্ছি। ফার্স্টে কড়াইর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিবে। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এখন একটা ব্লেন্ডার জগে এখানে 2-3টা পরিমাণ টমেটো দিয়ে দিলাম, তারপরে 4-5টা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। অল্প একটু পানি দিয়ে এটা খুবই ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এই ব্লেন্ডার করা এই মিশ্রণটা, কড়াইয়ের ভিতরে দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষায় নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো জিরার গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং অনেকক্ষণ ধরে এই মশলাটা কষায় নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে আবারও এই মশলাটা খুবই ভালো করে আপনারা কষায় নিবেন অনেকক্ষণ ধরে। এখন দিয়ে দিলাম লোটা মাছ ফ্রাইটা। আর লোটা মাছ ফ্রাইটা মশলার সাথে ভালো করে যখন মিক্স করবেন, তখন কিন্তু একেবারে আস্তে আস্তে লাড়তে থাকবেন। এখন দিয়ে দিলাম পানি। পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, জল অনুযায়ী আর কি দিবেন। আমি কিন্তু একেবারে মাখা মাখা করবো, সেজন্য পানিটা একেবারে কম দিয়েছি। আর লোটা মাছটা দেওয়ার পরে আপনারা কিন্তু বেশিক্ষণ লাড়াচাড়া করবেন না। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়া। লোটা মাছ আপনারা বেশিক্ষণ রান্না করবেন না, একেবারে অল্প সময় ধরে রান্না করে নিবেন, এমনকি মাখা মাখা করে নিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বেশিক্ষণ রান্না করতে গেলে আপনার লোটা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।